মঙ্গলবার দুপুরে ঠিক 2:45 হয়েছিল। দেশের আলাদা আলাদা প্রান্ত থেকে 40-এরও বেশি লোক একটি গ্রুপের সাথে কাশ্মীরের ঘাটিতে ঘুরতে গিয়েছিল। জায়গার নাম ছিল পেহেলগামের বেসারান ঘাটি। 22শে এপ্রিল দিনটি দেখো সঞ্জয়, দেখো পেহেলগামের চারিদিকটা কত সুন্দর। নীল আকাশ, ঠান্ডা হাওয়া, চারিদিকে সবুজে ঘেরা কত সুন্দর মনোরম পরিবেশ। চলো সঞ্জয়, চলো ওই দিকটা একটু ঘুরে আসি। দেখো ওই জঙ্গল থেকে কারা যেন বেরিয়ে আসছে, ঠিক যেন ভারতীয় আর্মির মতো। কে কে তোমরা? কে তোমরা? কি আর্মি? তোমরা তোমরা ওভাবে সঞ্জয় দিকে বন্দুক তুলছো কেন? তোমরা সঞ্জয়কে মেরো না, আমি হাত জোর করছি না। আমার মায়ের, বোনেদের, আমার এই মাটি, আমার মাথার সিঁদুর, আমার মায়ের মাথার সিঁদুর, আমার বোনেদের মাথার সিঁদুর, তার দিকে যে হাত দিয়েছিলিস তোরা, সেগুলো মুছে দিয়েছিলিস তোরা। এই মায়েরা, এই বোনেরা হাউ হাউ করে কেঁদে নিজেদের স্মৃতির সিঁদুর মুছেছিল। এবার সন্ত্রাসী জঙ্গি তোদের মুছে দিলাম আমরা, বাকিরাও শেষ হবে। তোরা দেখতে থাকবি রণজিৎ মুঠির ঠাড়িনি একবিংশ শতাব্দীর নারী শক্তিকে। স্বামী বিবেকানন্দ বলেছেন যে জাতি নারীকে সম্মান দিতে জানে না, তারা কখনো উন্নত হতে পারে না। নারী শুধু সংসার নয়, সে পুরো পৃথিবী বদলানোর ক্ষমতা রাখে। ভারতীয় শাস্ত্রে রয়েছে দেবী মাহাত্ম্যের কথা। আর্যস্তকে বলা হয়েছে চক্রী ধাত্রী চ রণমাতা রণপ্রিয়া দুর্গা জয়তি কালী চ ভদ্রকালী মহাতরী। রণমাতা, রণপ্রিয়া, রণ